একটা অ্যালার্মিং বা একটা বিপজ্জনক বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে যে কলোরেক্টাল ক্যান্সার ইন ইয়াং এজ। দর্শক, আমরা যখন ছাত্র ছিলাম, আসলে আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের স্যাররা আমাদেরকে শেখাতো যে বয়স 50-এর উপরে গেলে ক্যান্সারের ঝুঁকি আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, আমরা এখন চিকিৎসা করতে গিয়ে দেখছি যে আমাদের চেম্বার তথা হসপিটালে আমরা এই কলোরেক্টাল ক্যান্সার, বিশেষ করে আমরা যেটা ডিল করি কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানেল, মানে মলদ্বার, মলাশয় এবং বৃহদান্ত্রের যে ক্যান্সার, যেটা নিয়ে আমরা কাজ করছি, এত অ্যালার্মিং যে আমরা প্রায়ই দেখা যায় 20 থেকে 30 বছরের মধ্যে আমরা এই ক্যান্সারগুলো পাচ্ছি। কাজে এটা কিন্তু আমরা এটা নিয়ে নিরন্তর কাজও করছি যে কেন এত অল্প বয়সে হচ্ছে, কেন এই পরিবর্তনটা হলো। তবে দর্শক, এই পরিবর্তন নিয়ে যতটা কাজ করা দরকার আমরা করছি, কিন্তু আপনাদের জন্য এই সচেতনতার কথাটা হলো এমন যে আপনারা অবশ্যই সচেতন হবেন। আমরা অনেক সময় মনে করছি অল্প বয়সে একটু রক্ত যাচ্ছে, একটু বাথরুমের কষ্ট, ব্যাপারটাকে নিয়ে আমরা খুব হালকাভাবে নিয়ে নিচ্ছি, কিন্তু মোটেই দর্শক এটা হালকাভাবে নেওয়া যাবে না। অবশ্যই একজন সার্জন তথা কলোরেক্টাল সার্জনের শরণাপন্ন আপনাকে হতে হবে। খুবই সিম্পল, এটার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার নেই। আমরা ইতিহাসটা শুনবো, আমরা আপনাকে দেখেই অ্যাটলিস্ট বলে দিব যে কোনো রকম অ্যালার্মিং বা রেড সিগন্যাল আছে কিনা। একই সাথে যদি আপনার পরিবারে এবং আপনার যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভস আমরা যেটাকে বলি যে বাবা মা ভাই বোন চাচা মামা, এদের মধ্যে যদি কোনো রকম ক্যান্সারের কোনো ইতিহাস থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি কোনো সিমটম না থাকলেও আপনি আমাদের শরণাপন্ন হবেন এবং স্ক্রিনিং করে নেবেন। কারণ আমরা চাই যে একটা অল্প বয়সের একটা ক্যান্সারে যেন মানুষ ঝরে না যায় জীবন থেকে। একটা 70-80 বছরের মানুষের জীবনের দাম আবার একটা 20 বছরের মানুষের জীবনের দাম দুটোই সমান, কিন্তু অ্যাক্টিভিটিস চিন্তা করলে 20 বছরের লোকটা কিন্তু আরও 50 বছর বেশি বাঁচতে পারে। কাজে এটা কিন্তু আমাদের একটা খুব টার্গেট যে আমরা কেন এত আর্লি পাচ্ছি, এটা নিয়ে আমরা অবশ্যই দর্শক কাজ করছি। আমরা খুব এই ধরনের রিসার্চ শেষ হলে আপনাদেরকে আমরা বলতে পারবো যে কীভাবে সম্ভব, কিন্তু তবুও আমি দু একটা কথা বলবো যে আমাদের এই চেঞ্জ, আমাদের যে লাইফস্টাইলের চেঞ্জ, এই চেঞ্জগুলো কিন্তু আমরা একটু খারাপ দিকে ঝুঁকে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত বাহিরের খাবারের প্রতি বেশি ঝুঁকে পড়ছি, আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা ফ্রাই খাবার খাচ্ছি। এই বিষয়গুলো কিন্তু অ্যাভয়েড করা দরকার। পর্যাপ্ত পানিটা খেতে হবে, পর্যাপ্ত ফাইবার খাবার খেতে হবে, আঁশযুক্ত খাবার, বাথরুমের অভ্যাস রাখতে হবে রেগুলার। এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা অনেকাংশে ঝুঁকি কিন্তু কমাতে পারি। আর বাকিটা যেটা আমাদের ক্রোমোজোমাল পরিবর্তন বা হেরিডিটরি, সেটা আমার আপনার কিছু করার নেই। সেটা তো হয়ে গেলে সেটাও যেন আর্লি ডায়াগনোসিস করা যায়, সেই জন্যই আজকের এই কথা যে আমরা অল্প বয়সেও নিশ্চয়ই আমরা এটা নিয়ে বসে থাকবো না। আমরা একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা রোগটা যত তাড়াতাড়ি ধরবো। এবং মনে রাখতে হবে যে ক্যান্সার নিয়ে মানুষের মনে অনেক ধারণা আছে যে ক্যান্সার হলেই নিশ্চয়ই আমি আর কোনো অ্যান্সার নেই বা আমি এটা নিয়ে আসলে বাঁচবো না। এটা একেবারেই ভুল ধারণা। ক্যান্সার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে চিকিৎসা করলে আপনি 100 ভাগ ভালো হয়ে যাবেন, এইটুকু আমরা নিশ্চিন্তে বলতে পারি। ধন্যবাদ দর্শক। কাজেই আমাদের এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতনতাটা বাড়ানো। আপনারা অবশ্যই কোনো অপচিকিৎসার শিকার না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হবেন। মনে রাখবেন যে আমাদের দেশে কিন্তু অল্প বয়সে কলোরেক্টাল ক্যান্সার অনেক বাড়ছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন, এই আশা ব্যক্ত করি।